الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, যারা নিজেদের সম্পদ খরচ করে রাত্রে ও দিনে, প্রকাশ্যে ও গোপনে, তাহাদের জন্য তাহাদের রবের নিকট ইহার সওয়াব রহিয়াছে। কিয়ামতের দিন তাহাদের কোনো ভয় থাকিবে না, আর তারা চিন্তাযুক্ত হইবে না। সূরা বাকারা 254 নং আয়াত। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি গোপনে দান করা এবং প্রকাশ্যে দান করা উভয় পদ্ধতিতেই প্রশংসা করা হয়েছে। আর হাদিসের ভাষ্য অনুযায়ী গোপনে দান করার অনেক ফজিলত রহিয়াছে। অনেক হাদিসে কোরআন পাকের আয়াত সময়ে রিয়া অর্থাৎ লোক দানের উদ্দেশ্যে কাজ করার নিন্দা করা হয়েছে, ইহাকে শিরক বলা হয়েছে এবং সব বিনষ্টকারী গুনাহের কাজ বলা হয়েছে। এই জন্যই প্রথমে ইহা বুঝিয়া লইতে হইবে যে লোক দেখানোর উদ্দেশ্য কাজ করা ভিন্ন জিনিস, আর প্রকাশ্যে বা বিভিন্ন জিনিস, প্রকাশ্যে ভিন্ন জিনিস, প্রকাশ্যে কাজ করিলেই যে উহা রিয়া বা লোক দেখানোর জন্য হইবে ইহা জরুরি নয়। রিয়া হইল নিজের বরত্ব প্রকাশ করা, সুখ্যাতি অর্জন করা, নিজের যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার জন্য, নিজের গুণ ও প্রকাশ করার, ইজ্জত ও সম্মান হাসিল করার জন্য কোনো কাজ করা। আর যে কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রাজামন্দি হাসিল করার জন্য করা হয়, যদি এর সঙ্গত কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশের কাজ করার মধ্যে নিহিত থাকে, তবে উহা রিয়া বা লোক দেখানো নয়। তাই আমরা বলতে পারি আমাদের দান সদকা বেশি বেশি করে করতে হবে। দান সদকা অনেক ফজিলত বরকত রহিয়াছে, দানের অনেক তাৎপর্য রহিয়াছে। দান এমন একটি জিনিস পূর্ববর্তী বুজুর্গগণ গোপনে শ্রদ্ধা করার ব্যাপারে এত বেশি চেষ্টা করিত যে তারা ইহাও পছন্দ করিত না যে ফকিরও জানিতে পারে যে ইহা শ্রদ্ধা করিয়াছে। এজন্য কোনো বুজুর্গ তো তালাশ করত অন্ধ ফকিরের জন্য, আর কিছু কিছু লোক ঘুমন্ত ব্যক্তির পকেটে অর্থ সম্পদ রাখিয়া দিতেন, দান শ্রদ্ধা করিতেন, যাতে কেউ না জানে এবং নিজের মধ্যে যাতে রিয়া অহংকার না আসে। এরকম ভাবে দান সৎকার অনেক ঘটনা পাওয়া যায়, এর অনেক ফজিলত রহিয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা নফল সদকার মধ্যে গোপনে দান করাকে প্রকাশ্যে দান করার উপর 70 গুণ
ফজিলত দান করিয়াছেন এবং ফরজ সদকার মধ্যে প্রকাশ্যে দান করাকে গোপনে দান করার উপর 25 গুণ ফজিলত দান করিয়াছেন। এমনিভাবে অন্যান্য সকল নফল ও ফরজ ইবাদত সমূহেও একই অবস্থা দুরূদে মানসুর কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। অর্থাৎ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করিয়াছেন যে নেক আমল চুপে চুপে করা প্রকাশ্যে করা হইতে উত্তম, কিন্তু ওই ব্যক্তির জন্য প্রকাশ্যে আদায় করা উত্তম যে ইহা চাই যে তাহাকে অনুসরণ করা হোক, মানে তার দেহাতে আরেকজন দান করুক, তাহার জন্য প্রকাশ্যে দান করা উত্তম। হযরত ইবনে আবিল জাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক মহিলা তাহার সন্তানকে লইয়া যাইতেছিল, পথে একটি বাঘ তাহার সন্তানকে ছিনাইয়া লইয়া গেল। মহিলা ওই বাঘের পিছনে দৌড়াতে লাগিল। এমন সময় পথে এক ভিক্ষুক তাহার নিকট কিছু সওয়াল করিল। মহিলার নিকট একটি রুটি ছিল, সে উহা ভিক্ষুককে দিয়ে দিল। সেই বাঘটি ফিরিয়া আসিল এবং তাহার সন্তানকে ছাড়িয়া চলিয়া গেল। আমরা এর দ্বারা বুঝতে পারি যে দান সদকার কি ফজিলত রহিয়াছে। একটি হাদিসে আছে, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি আপন সৎকার ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত হিসাবের ফয়সালা না হইবে। অর্থাৎ কিয়ামতের দিন যখন সূর্য অত্যন্ত নিকটবর্তী হইবে, তখন প্রত্যেক ব্যক্তির উপর তাহার সৎকার পরিমাণে ছায়া হইবে। যত বেশি সৎকার করিয়া থাকবে তত বেশি ছায়া হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা কবরের তাপ দূর করে। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আপন সদকার ছায়াই হাসিল করিবে। এই বিষয়ে তো অনেক বর্ণনা আসিয়াছে। সদকা বিপদ আপদ দূর করে। বর্তমান যুগে যখন মুসলমানদের উপর তাদের বদ আমলের কারণে চতুর্দিক হইতে সর্ব রকমের বালা মুসিবত অবতীর্ণ হইতেছে, এমন অবস্থায় বেশি বেশি সদকা করা উচিত। বিশেষ করিয়া যখন চোখের সামনে সারা জীবনের কামাই মুহূর্তের মধ্যে ছাড়িয়া যাইতে হইতেছে, এইরূপ অবস্থায় অত্যন্ত গুরুতর সহকারে অনেক বেশি পরিমাণে সদকা করিতে থাকা উচিত। এভাবে ওই সম্পদ ধ্বংস হইতে নিরাপদ হইয়া যায় যা সদকা করা হইয়াছে উহার বস্তু। সদকার বরকতে নিজের উপর হইতে বিপদ আপদ দূর হইয়া যায়, কিন্তু আমরা এর প্রতি যে কার্পণ্য বোধ করতেছি, ইহা বড় একটি দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা খারাপের 70টি দরজা বন্ধ করিয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সদকা আল্লাহ তাআলার গুসা দূর করিয়া দেয় এবং অপবিত্র হইতে হেফাজত করে। এক হাদিসে আছে, সদকা আয়ু বৃদ্ধি করে, অপবিত্র হইতে রক্ষা করে। আমরা দেখি অল্পতেই দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। এই সদকা মানুষকে এরকম অপবিত্র হতে রক্ষা করে আর অহংকার ও গর্ব দূর করিয়া দেয়। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা একটি টুকরা রুটি অথবা এক মুষ্টি খেজুর অথবা এইরূপ কোন মামুলি জিনিসের
বিনিময়ে যাহা দ্বারা কোনো অভাবী লোকের প্রয়োজন মিটাইয়া যায়, 3 ব্যক্তিকে জান্নাতের দাখিল করেন। প্রথম বাড়িওয়ালা, যে সদকা করার হুকুম করিয়াছে। দ্বিতীয়ত ঘরের মহিলা, যে রুটি ইত্যাদি পাক করিয়াছে। তৃতীয় ওই খাদেম, যে ফকির পর্যন্ত পৌঁছাইয়াছে। এই হাদিসে আমরা এই 3 ব্যক্তিকেই মানে তারা জান্নাতে দাখিল করেন। এই 3 জনেই জান্নাতে দাখিল হইবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে শুধু আদেশ করলো সেও কি জান্নাতি হয়ে গেল, যে রান্নাবান্না তৈরি করলো, রান্নাবান্না করলো সেও জান্নাতি হয়ে গেল, যে মানুষের কাছে নিয়ে পৌঁছিয়ে দিল সেও জান্নাতি হয়ে গেল। এইরকম অনেক ফজিলত বরকত রহিয়াছে। কিন্তু আমরা এখন যদি সদকার মাল আমাকে দেওয়া হয় গরিব পছন্দ দেওয়ার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য, এটি আমরা নিজেরাই আত্মসাৎ করে ফেলি, তাহলে কিরকম হবে? আমরা জান্নাতের পরিবর্তে জাহান্নামে স্থান করে নিলাম। এইরকম ভাবে আমরা এর দ্বারা বিভিন্ন বিষয় বুঝতে পারলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, নিজেকে আল্লাহ তাআলার নিকট হইতে কুরিত করিয়া লও, যদিও খেজুরের একটি টুকরার বিনিময়ে হোক না কেন। আমি তোমাকে আল্লাহ তাআলার কোন জিজ্ঞাসাবাদ হইতে রক্ষা করিতে পারিব না। হে আয়েশা, কোন সওয়ালকারী যেন তোমার নিকট হইতে খালি হাত ফিরিয়া না যাই। বকরির একটি খুর হোক না কেন, তাহাকে দান